বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবে, এটি হচ্ছে তাদের ভয়। যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, এটি হচ্ছে ভয়। ষড়যন্ত্র করে বাংলাদেশে নির্বাচন করা হয়েছে। আমরা কিন্তু এখন 5ই আগস্টে ছাত্র জনতার নিরলস আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বিএনপি অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এই 5ই আগস্টের পূর্বে তারা শহীদ হয়েছে। তাদের সেই রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নাই। আবার নতুন করে নতুন আঙ্গিকে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিভাবে? বিএনপিকে ক্ষমতার বাইরে সংস্কার করতে হবে। কে বলছে? জামাত ইসলাম বলছে। যতদিন এই হত্যার বিচার, একটি হত্যার বিচার কতদিন লাগে ভাই? নিম্ন আদালতের রায় হবে, তারপর হাইকোর্টের রায় হবে, তারপর সুপ্রিম কোর্টের রায় হবে। এই রায় হয়তো 15 থেকে 16 বছর লেগে যায়। তো এতদিন কি বাংলাদেশে নির্বাচন না দিয়ে সরকার ক্ষমতায় থাকবে নাকি? এই কি হচ্ছে নতুন ষড়যন্ত্র, যাতে নির্বাচন দিলে আবারও বিএনপি ব্যাপক হবে, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে এবং নির্বাচিত করবে। সেই কারণে বিএনপি যাতে ক্ষমতায় আসতে হবে, কখনো বলছে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, কখনো বলছে সংস্কার আগে করতে হবে। তাদের কর্মসূচি রূপরেখা 2022 সালে দিয়েছে। 31 দফা রূপরেখা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ফেলে সাজানোর জন্য, বাংলাদেশকে একটি বসবাসযোগ্য রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য, নিরপেক্ষ করার জন্য, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত সমস্ত বিচারালয়কে নিরপেক্ষ করার জন্য এবং বাংলাদেশের সিভিল প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য 31 দফা রূপরেখা বিএনপি দিয়েছে, যার মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে, একটি সাম্য মানবিক রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশের অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দাবি করছি। পাশাপাশি আমরা বিগত 15 বছরে বাংলাদেশের আওয়ামী সরকারের মন্ত্রী, আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা, তার ছেলে সজীব জয়, তার মেয়ে পুতুল, তার বোন শেখ রেহানা সহ তারা যে বংশ